বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো ভিজুয়াল বেসিক স্টুডিও এ সিশার প্রোগ্রাম কীভাবে ওপেন করতে হয় এবং একটি সিম্পল প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড মেসেজ কীভাবে প্রিন্ট করতে হয়। প্রথমে আমরা এখানে সার্চে যাব, উইন্ডোজ 10-এ সার্চে যে যদি আমার সেট আপ করা থাকে ভিজুয়াল স্টুডিও, তাহলে VIS লিখতেই দেখা যাবে চলে আসবে ভিজুয়াল স্টুডিও। আমার এখানে সেট আপ করা আছে ভিজুয়াল স্টুডিও 2017 অ্যাপ। এটা আমরা ওপেন করব ভিজুয়াল স্টুডিও 2017। ওপেন করার পর এই ধরনের একটা স্ক্রিন আসলে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিউ এ যে প্রজেক্টে যাব, প্রজেক্টে ক্লিক করার পর এই ধরনের একটা স্ক্রিন আসবে। এখানে আমরা এই যে ভিজুয়াল সি শার্প সিলেক্ট না থাকলে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে আসতে হবে। ডান দিকে আসলে আমরা ভিজুয়াল সি শার্প দিয়ে কি ধরনের প্রোগ্রাম করতে পারি তার এখানে লিস্ট দেওয়া আছে। ব্ল্যাঙ্ক অ্যাপ, WPF, উইন্ডোজ প্রেজেন্টেশন ফাউন্ডেশন, উইন্ডোজ ফর্ম, কনসোল অ্যাপ, ক্লাস লাইব্রেরি, অনেক আছে। এখান থেকে মূলত আমরা দুইটা ক্যাটাগরিতে প্রোগ্রাম করব। একটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। এই দুইটা ক্যাটাগরিতে প্রোগ্রাম করব। তো আমরা কনসোল অ্যাপটা সিলেক্ট থাকলাম, তাহলে বাম পাশে ভিজুয়াল সি শার্প সিলেক্ট থাকলো এবং ডান পাশে এসে কনসোল অ্যাপ সিলেক্ট থাকবে। এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে আসব। নিচে আসার পরে এখানে আমরা আমাদের প্রজেক্টের নাম দিব। তো প্রজেক্টের নাম আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। প্রজেক্টের নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড এবং লোকেশন, অর্থাৎ আমার এই প্রজেক্টটা কোথায় স্টোর হবে। এখানে আমরা লোকেশন দিচ্ছি এফ ড্রাইভের ভিতরে সি শার্প টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমরা এখানে ব্রাউজে ক্লিক করে আমরা কোন লোকেশনে করতে যাচ্ছি সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি, কোন ফোল্ডারে সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব এবং আমাদের সলিউশন নেম, এটা আমাদের প্রজেক্ট নামের সাথে অ্যাডজাস্ট করে সলিউশন নামটা এখানে সিলেক্ট হয়ে যায়। এরপরে আমাদের প্রোগ্রামের পেজ আসবে। এই যে আমাদের প্রোগ্রাম উইন্ডো আসছে এখানে। তো এটা যেহেতু আমাদের প্রথম প্রোগ্রাম, আমি লাইন বাই লাইন সবগুলো একবার বলে দিচ্ছি। ইউজিং সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে একটা বিল্ট ইন নেম স্পেস। এই নেম স্পেসের আন্ডারে যত বিল্ট ইন ক্লাস মেথড আছে সেগুলো আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এই সিস্টেম নেম স্পেসটা প্রোগ্রামের শুরুতে কল করতে হবে ইউজিং কিওয়ার্ডের মাধ্যমে। এরপরে আসি নেম স্পেস, আমরা যে প্রজেক্টের নাম ডিক্লেয়ার করলাম সেই নামের সাথে মিল করে, প্রজেক্ট নামের সাথে মিল রেখে একটা নেম স্পেস তৈরি হয়েছে যার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ আমার ফুল প্রজেক্টটা থাকবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই নেম স্পেসের আন্ডারে। এরপরে আসি ক্লাসের নাম হচ্ছে প্রোগ্রাম। তো একটা নেম স্পেসের আন্ডারে একাধিক ক্লাস থাকবে। এই মুহূর্তে আমাদের একটা ক্লাস আছে, দ্যাটস এনাফ, একটা থাকলে কোনো সমস্যা নাই। এবং কোনো একটা ক্লাসের আন্ডারে মেন মেথড অবশ্যই থাকতে হবে। যে কোনো একটা ক্লাসের আন্ডারে মেন মেথড অবশ্যই থাকতে হবে এবং যেই ক্লাসের আন্ডারে মেন মেথড থাকবে সেই ক্লাসটাই হচ্ছে এই প্রজেক্টের মেন ক্লাস, যার আন্ডারে মেন মেথড আছে। তো এই যে আমাদের মেন মেথড, এটা মেন মেথড লেখার স্টাইল স্ট্যাটিক ভয়েড মেইন ব্র্যাকেট স্ট্রিং আর্গুমেন্ট args সঙ্গে এই সেকেন্ড ব্র্যাকেট, এইটা হচ্ছে মেন মেথডের বডি। এই বডির ভিতরে আমাদের প্রোগ্রামের মূল অংশ থাকবে। তো
এখানে কোনো কিছু আউটপুটে দেখার জন্য কনসোল ডট রাইট লাইন কোনো একটা স্ট্রিং বা কোনো একটা ভেরিয়েবলের মান যদি আমরা আউটপুটে দেখতে চাই, সেক্ষেত্রে কনসোল ডট রাইট লাইন এই মেথডটা ব্যবহার করা হয়, এবং এর ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে যে স্ট্রিংটা দিছি সেই স্ট্রিংটা আউটপুটে শো করবে। তো এখন এই স্ক্রিনটা আমরা যদি রান করি, দেখা যাবে যে আউটপুটটা আসবে এবং আসার সাথে সাথে বেশিক্ষণ থাকবে না, আবার চলে যাবে। দেখি আমরা রান করাই যে আউটপুট স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড আসলো এবং সাথে সাথে আবার চলে গেল। এখন এই আউটপুট স্ক্রিনটাকে যদি আমরা স্থির রাখতে চাই, তাহলে আমাদেরকে কনসোল ডট রিড কি নামক একটা মেথড ব্যবহার করতে হবে। কনসোল ডট দেওয়ার সাথে সাথেই অনেকগুলো সাজেশন চলে আসবে, আর দিলে পরে রিড কি এর অপশন চলে আসবে। রিড কি ডট দিলে চলে আসে, এর জন্য এটার নাম ডট নেট। রিড কি দিলাম। এখন আমরা যদি রান করি, তাহলে আউটপুট স্ক্রিনটা স্থির থাকলো, এবং যতক্ষণ পর্যন্ত কিবোর্ডে কোনো একটা কি না চাপ দেবো ততক্ষণ পর্যন্ত যাবে না। এই ছিল মোটামুটি আমাদের প্রথম সি শার্প প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট করার জন্য। হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আপনি যে কোনো নাম দিতে পারেন, সে নামই প্রিন্ট করবে। সাপোজ দিলাম আবু হাসান, আবু হাসান প্রিন্ট করবে। আবু হাসান যে স্ট্রিং দেবেন সেই স্ট্রিংটা প্রিন্ট করবে। এবং কীভাবে সি শার্প প্রোগ্রাম ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতে হয় ফুল একটা গাইডলাইন দিলাম, এভাবে সবাই ট্রাই করবে। থ্যাঙ্কস টু অল, বেস্ট অফ লাক।